নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের এই দীপঙ্কর প্রিয়া ক্রিয়েশনে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে সয়াবিনের পকোড়া। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা সকলেরই ভালো লাগবে, কারণ সয়াবিন ছোট বড় বাড়ির সকলেই ভালোবাসে। তো তাই আজকে ভাবলাম চলো তো সয়াবিনের পকোড়া বানানো যাক। তো আমি এই সয়াবিনের পকোড়ার জন্য প্রায় 250 গ্রামের মতো আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এই 250 গ্রাম সয়াবিন আমরা প্রথমে গরম জলে সিদ্ধ করে নেব, এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ভালো করে জলটা ঝরে নিয়েছি, এবং একটা করে সয়াবিন কিন্তু জলটা চিপে নিয়েছি, যাতে না সয়াবিনের মধ্যে না একটুও জল থাকে। যদি জল থাকে বন্ধুরা, সেটা কিন্তু ভালো হবে না। তো এরপরে আমাদের সয়াবিনের পকোড়া বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কারি পাতা। কারি পাতাগুলো আমরা টুকরো করে নিয়েছি। এবং দেখুন বন্ধুরা, এবার আমরা সয়াবিনগুলো ভালো করে মিক্সিতে আমরা গ্রেট করে নেব। তো এরপরে আমরা সমস্ত উপকরণগুলো দিয়ে মেখে নেব এই সয়াবিন পকোড়া বানানোর জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর বন্ধুরা এর সাথে আমি দিয়েছি হচ্ছে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটাও আসে। এরপরে আমরা দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 2 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমরা যেটা দিয়েছি পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো এবং ছোট চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, এবং 1 চা চামচের মতো আমরা দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিয়েছি বন্ধুরা। এরপরে আমরা দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা বন্ধুরা অবশ্যই কিন্তু দেবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। কারি পাতার যে ফ্লেভারটা সেটা দুর্দান্ত লাগবে। এরপরে আমরা দিয়েছি বন্ধুরা, সেটা হচ্ছে 2 চামচের মতো আমরা চালের গুঁড়ি, আর দিয়েছি 2 চামচের মতো বেসন। তো দেওয়ার পরে বন্ধুরা আমরা কিন্তু ভালো করে এটা মিক্সড করে নেব। ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মাখলে জিনিসটা ভালো হবে না। তো এরপরে আমরা দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে বন্ধুরা দুর্দান্ত খেতে হয়, এবং আমি এখানে এই 250 গ্রাম সয়াবিনের জন্য আমি একটাই ডিম দিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভালো করে ডিমটা ভেঙে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবং আমি এটা মেখে নেওয়ার পরে 15 মিনিট এটাকে আমি রেখে দেবো চাপা দিয়ে। তো 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো এই 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি চলে এসেছি পকোড়া বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমাদের পকোড়া বানানোর জন্য কিন্তু আমি ছোট ছোট করে আমি আগে থেকে গোল গোল করে নিচ্ছি, যাতে না তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে দিতে আমার সুবিধে হয়। তো একটা একটা করে আমি সমস্ত সয়াবিনগুলো আমরা করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যেমন আকারে যতটা চাইবেন তেমনভাবে করবেন। আমি ছোট ছোট করে গোল গোল করেছি, আপনারা একটু বড় বড়ও করতে পারেন এবং অন্যান্য আকারও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই 250 গ্রাম সয়াবিনে আমাদের ঠিক এতগুলোই সয়াবিন হয়েছে পকোড়া। তো এবারে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমরা কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমরা তেল দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে। তো এটা আমি সয়াবিনের পকোড়া বানানোর জন্য আমি কিন্তু মিডিয়াম আঁচেই করে নেব, কারণ হাই আঁচে করলে এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে, এবং ভিতরটা কাঁচা থাকবে। তো সেটা খেতে ভালো লাগবে না, তাই মিডিয়াম আঁচে আমরা এটাকে ভেজে নেব। তো আমাদের তেল গরম হয়ে গেছে। এবারে আমরা এক এক করে সয়াবিনের পকোড়াটা আমরা তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখুন তো কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু বলবেন। তো এরপরে আমরা একটা একটা করে সমস্ত তেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে একদিকটা হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে উল্টে দেব। আস্তে আস্তে দেবেন যাতে না ভেঙে যায়, কারণ উপরটা নরম থাকবে এবং কাঁচা থাকবে। তো আস্তে আস্তে আমরা সমস্তটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটু হালকা লালচে লালচে হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের সয়াবিনের পকোড়া। তো আমরা আস্তে আস্তে এবারে তুলে নেব। তো আমরা সমস্তটা তুলে নিলাম। এরপরে বাকি সয়াবিনের পকোড়াগুলো ভেজে নেব। তো একটা করে আবারও দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম।
এরপরে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সয়াবিনের পকোড়া রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর এই সয়াবিনের পকোড়ার জন্য আমি কিন্তু টমেটো কেচাপ নিয়েছি। তো এই টমেটো কেচাপ দিয়ে সয়াবিনের পকোড়া খেলে দুর্দান্ত লাগে। আমার তো ভীষণই ভালো লেগেছে এবং আমার বাড়ির সবাইকার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা অবশ্যই 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 কিন্তু বাড়িতে করে খাওয়াবেন। তো আমি বলছি এটা কিন্তু অবশ্যই ভালো লাগবে সকলে। তো ছোট থেকে বড়রা সবাই তো ভালোবাসে। তো এটা যদি আবার পকোড়া স্টাইলের হয় সেটা তো কোনো কথাই হবে না। তো আমাদের এই চ্যানেলটা প্লিজ, আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে